আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসউদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন যে হুজুর, চোখের সামনে অনেকে জিন অথবা জাদুগুলাকে হাজির করে চিকিৎসা করে থাকেন। বিগত পূর্বে আমিও ব্যক্তিগতভাবে এইভাবে আমি অনেক চিকিৎসা করিয়েছি। যেহেতু এটা একটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু একবার যার চোখ খুলে যায়, অর্থাৎ একজন রোগীর চোখ যখন নাকি খুলে যায়, আমি চোখ খোলা বলতে বলছি যে যখন একটা মানুষ চোখ বন্ধ করে, বন্ধ করার পরে তার বাতিনি চোখ খুলে যায়। হ্যাঁ, এটা একটা ধরনের একটা কাশফের অনেক হাল রয়েছে, অনেকগুলা প্রকার রয়েছে। তার মধ্যে এটা একটা প্রকার হচ্ছে যে যারা জিনে আক্রান্ত অথবা জাদুতে আক্রান্ত, অটোমেটিকলি তার উপর এক ধরনের একটা সেহের করা থাকে, যে সেহেরের মাধ্যমে দেখা যাচ্ছে যে সে অনেক কিছু দেখতে পায়। তো আপনিও যখন নাকি এই রোগীকে যখন নাকি চিকিৎসা করবেন, চিকিৎসা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অনেক অংশেই দেখা যাচ্ছে যে একজন মাজলুম হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন। এই মাজলুমের চোখের মধ্যে আল্লাহ তাআলার কাশফের মাধ্যমে তার চোখের মধ্যে সবকিছু চলে আসে এবং সে সবকিছু বাতিনি যা কিছু রয়েছে, অর্থাৎ অদৃশ্যের পুরো জগৎটা তার চোখের সামনে চলে আসে। চাইলে আপনার ঘরের মানুষদের আপনি চিকিৎসা করতে পারেন। সবার যে চোখ খুলবে বিষয়টা এরকমও না, কারো কারো চোখ খুলবে, কারো কারো চোখ খুলবে না। যাদের চোখ খুলবে তারা চাইলে এইভাবে আপনারা চিকিৎসা করতে পারেন। চোখ খোলার যে সিস্টেমটা, সেই সিস্টেমটার মধ্যে আমার সিস্টেম জানা আছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটা সিস্টেম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, আপনারা আমার আমার একটা ডায়েরি রয়েছে আর কি, এই যে দেখতে পাচ্ছেন, এই ডায়েরির মধ্যে আসলে এত পরিমাণ আমল রয়েছে। তার মধ্যে একটা আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইসমে আজম আপনারা 7 বার পাঠ করবেন। শুরুতে রোগীকে আপনারা বসাবেন, উজু করে বসিয়ে নেবেন। রোগীর মুখ থাকবে পশ্চিম দিকে, আপনি পূর্ব দিকে বসবেন। পূর্ব দিক থেকে মুখ করে পূর্ব দিকে মুখ থাকবে আপনার, আর রোগীর মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ দুজন মুখোমুখি বসবে। অজু অবস্থায় থাকবেন দুজনেই, তার চোখটা আপনারা বন্ধ রাখবেন। বন্ধ রেখে আপনারা মহান আল্লাহ তাআলার নিকট দরখাস্ত করবেন যে হে আল্লাহ রাহমানুর রাহিমিন, তার চোখের সামনে সমস্ত জিন্নাতগুলো হাজির হয়ে যাক, যে সমস্ত জিন্নাতগুলো তাকে কষ্ট দিচ্ছে দৃষ্টিগতভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেন নসরতটা চলে আসে। আপনারা খাস ভাবে ইয়াকিনের সাথে আপনারা এই আমলটা করবেন। সর্বপ্রথম আপনারা ইসমে আযম 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আযমটা আপনারা প্রতিবার পড়বেন। প্রতিবার পরে প্রতিবার তার চোখের মধ্যে আপনারা ফু দিবেন। এইভাবে 7 বার আপনারা ফু দিবেন। 7 বার ফু দেওয়া শেষ হলে এরপরে আপনারা বিসমিল্লাহ, এরপরে আপনারা বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, এইভাবে আপনারা পড়বেন। অর্থাৎ বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, একদমই 3 বার বিসমিল্লাহ, 3 বার বিসমিল্লাহ আপনারা বলবেন। এইভাবে একবার হবে বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। এইভাবে আপনারা 9 বার পাঠ করবেন। এইভাবে আপনারা 9 বার পাঠ করবেন। 9 বার পাঠ করে আপনারা ফু দিবেন। এরপরে আপনারা ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, অর্থাৎ প্রতি 3 বার পরে একবার আপনারা রোগীর চোখে আপনারা দম দিবেন। এইভাবে 9 বার তার চোখের মধ্যে আপনারা দম দিবেন। নাম্বার 3 আপনারা আল্লাহুস সমাদ, এটাও আপনারা 3 বার পাঠ করবেন। আল্লাহুস সমাদ আল্লাহুস সমাদ আল্লাহুস সমাদ, এইভাবে আপনারা ফু দিবেন। অর্থাৎ 3 বার আল্লাহুস সমাদ পাঠ করে একবার রোগীর চোখের মধ্যে আপনারা ফু দিবেন। এইভাবে 9 বার ফু দিবেন। অর্থাৎ 9 বার যদি হয় 3 নং 27 বার আল্লাহুস সমাদ পড়া হয়। এরকম ইয়া ফাত্তাহু বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এইভাবে 3 নং 27 বার হয় প্রত্যেকটাই। তো এটা শেষ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে রোগী আস্তে আস্তে দেখা শুরু করবে ইনশাআল্লাহ তাআলা, ওনার চোখটা খুলে যাবে। আপনারা চাইলে এই নিয়তটাও করতে পারেন যে হে আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ আপনার মহান পবিত্র, আমরা আপনার মহান ইসমে ইলাহির বরকতে, ইসমে ইলাহির বরকতে, এগুলো তো প্রত্যেকটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। তো আল্লাহ তাআলার এই সিফাতি নামের বরকতে তার চোখের পর্দাসমূহ খুলে যাক, এবং এই নামের যে সমস্ত ফেরেশতারা রয়েছেন, আপনারা মহান আল্লাহ তাআলার হুকুমে তার চোখের পর্দাসমূহকে খুলে দেওয়া হোক। আপনারা এইভাবে আপনারা বারবার বলতে থাকেন, দেখবেন যে আস্তে আস্তে রোগী
কিছু একটা দেখা শুরু করতেছে। যদি সত্যিকার অর্থে সে জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে, জটিল জিনের সমস্যা যদি তার হয়ে থাকে, তাহলে সে স্পষ্ট সবকিছু দেখতে পারবে। কি কি দেখতে পারবে? অনেক জিন্নাত রয়েছে যে তারা খুব দুষ্ট প্রকৃতির হয়, তারা বিভিন্ন সুরত ধরে আসে। তারা যে জিনের সুরত ধরে আসবে বিষয়টা এরকম না। তারা দেখা যাচ্ছে যে পশু পাখির সুরত ধরবে। সে বলবে যে আমি একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছটাই হচ্ছে জিন। কেউ বলতে পারবে যে আমি একটা সাপ দেখতে পাচ্ছি, সাপটাই হচ্ছে জিন। কেউ অথবা দেখতে পারবে যে অনেক ধরনের অনেক কিছু দেখতে পারবে যেটা স্বপ্নে সে দেখতো। এই জিনিসগুলো সে পশু পাখি, বিশেষ করে ষাঁড় তাড়া করে, গরু তাড়া করে, এরকম অনেক ধরনের অনেক কথা মানুষ বলে থাকে। তো এই জাতীয় জিনিসগুলো, অর্থাৎ সে যাই দেখবে এগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই তার খারাপটাই সে দেখতেছে, এটা সে দেখতে পারবে। যদি সে জাদুতে আক্রান্ত হয়ে থাকে, তাহলে এমনও হইতে পারে যে স্বয়ং জাদুকর যিনি আছেন, অর্থাৎ যে জাদু করছে, তাকেও সে দেখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা বারবার বারবার ফাকাশাফনা লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, সূরা কফের সম্ভবত একটা আয়াত রয়েছে সূরা কফের। আমার আয়াত সংখ্যাটা আসলে এই মুহূর্তে মনে নেই। তো এটা সূরা কফের মধ্যে আপনারা এই আয়াতটা আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে একটা অংশ রয়েছে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এটা বারবার পরে পরে যখন নাকি রোগীর মুখে ফু দিবেন, চোখের মধ্যে ফু দিবেন এবং বারবার নিয়ত করবেন যে হে আল্লাহ রাহমানুর রাহিম, তার চোখের সামনে সবকিছু জাহির হয়ে যাক। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার পরে পরে ফু দিবেন এবং রোগী আস্তে আস্তে দেখবেন যে সব দেখতে পাবেন। এই আয়াতটা পড়তে পারেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ নূরের জাতি, অর্থাৎ তার চোখের সামনে যেন নূর হিসাবে সবকিছু যেন পরিষ্কার হয়ে যায়, আলোর মতো যেন সবকিছু পরিষ্কার হয়ে যায়, এটা যেন আপনারা তার চোখের মধ্যে সম্পূর্ণরূপে আনতে পারেন। নূরুন আলা নূর, অথবা শুধু নূর ইয়া নূর, এটাও বারবার পরে আপনারা ফু দিতে পারেন। এইভাবে আমি একটা সময় অনেকবার চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে যে অনেক রোগীর এইভাবে কাজ হয়, অনেক রোগীর কাজ হয় না। অনেক রোগীর দেখা যাচ্ছে যে একদম সারা জীবনের জন্যই দেখা যাচ্ছে তার চোখ খোলা সম্ভব হয় না, এরকম আছে। বা অনেকে এটা বুঝতে পারে না, অর্থাৎ এটা রোগীর মাধ্যমে চিকিৎসা করা, তো রোগীর সাহায্য নিয়ে চিকিৎসা করা, এটা আসলে এটা অনেক সময় সাকসেস হবে, অনেক সময় সাকসেস হবে না, এটাই স্বাভাবিক বিষয়। সম্পূর্ণ নিজস্ব যোগ্যতার মাধ্যমে চিকিৎসা করাটাই হচ্ছে মূল। তারপরেও যারা রোগীর সাহায্যে আপনারা চিকিৎসা করতে চাচ্ছেন, অর্থাৎ রোগীর বর্ণনা অনুযায়ী যারা চিকিৎসা করতে চাচ্ছেন, তাদের জন্য এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। যখন আপনারা এই জিনিসগুলো আপনারা দেখবেন, অর্থাৎ যে এই কথাগুলো আমি বললাম যে আপনারা অনেক কিছু দেখতে পারেন, তখন আপনারা নিয়ত করে তাদেরকে আপনারা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে পারেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আপনারা এই আয়াতটা পড়ে সাথে সাথে ফু দিতে পারেন নিয়ত করে যে আমি এই গাছটাকে আমি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছি। রোগী তখন বর্ণনা করতে পারবে যে হ্যাঁ, ওই গাছটা আস্তে আস্তে জ্বলতেছে, গাছটা আস্তে আস্তে জ্বলতেছে। হ্যাঁ, এটা সে রোগী বর্ণনা করবে ইনশাআল্লাহ, দেখবেন আপনারা। তো এইভাবে আপনারা চিকিৎসা করতে পারেন। ঘরের মানুষ যারা রয়েছেন, আপনারা একে অপরের চিকিৎসাও করতে পারেন। তবে আমি বলবো যে খুব সতর্কতা থাকতে হবে, এবং যারা আমলে আখলাকের দিক থেকে খুবই ভালো পরহেজগার, তারাই চিকিৎসা করবেন। কারণ বদ আমল যাদের মধ্যে রয়েছে, তাদের সিফলির সমস্যা থাকতে পারে, অর্থাৎ খারাপের যে বদ আমলের কারণে খারাপ ক্রিয়া যেগুলো রয়েছে, এই ক্রিয়ার একটা ব্যাড ইফেক্ট চলে আসতে পারে, অর্থাৎ সিফলির অনেক ধোঁকা আসতে পারে। সিফলিরা অনেকভাবে ধোঁকা দেয়। সিফলি তাদেরকে বলা হয় যেগুলোকে দুষ্ট জিন্নাত বলা হয়, দুষ্ট শয়তান বলা হয়। এরা দেখা যাচ্ছে এই কাজের মধ্যে প্রচুর পরিমাণ বাধাগ্রস্ত করে। এরা তাদেরকেই বাধাগ্রস্ত করতে পারে যাদের বদ আমলে ভরা। তা আমি বলবো যে তারা করবেন না, যাদের মধ্যে নামাজ নাই বা যারা বদ আমলে আক্রান্ত, তাদের এই কাজগুলোর মধ্যে হাত না দেওয়াই ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।